নাঙ্গলকোটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত নাঙ্গলকোটবাসী, বিগত সময়গুলোতে নাঙ্গলকোট লালমাইয়ের 487টি গ্রাম, 118টি বাজারে আপনাদের দ্বারে দ্বারে গিয়ে কথা বলার চেষ্টা করেছি। আমার নির্বাচনী প্রতিশ্রুতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজকে বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। এই নাঙ্গলকোটের সন্তান হিসেবে, আপনাদের আপনজন হিসেবে 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের আস্থাভাজন হিসেবে আমি আপনাদের কাছে দাঁড়িপাল্লা ভোট চাই। ভাই এবং বন্ধুগণ, আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে বলেছিলাম, এই নাঙ্গলকোট লালমাইয়ের প্রতিহিংসার রাজনীতিকে উৎখাত করে সৌহার্দ্যের রাজনীতি, বন্ধুত্বের রাজনীতি, হয়রানি মুক্ত রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। আমরা বলেছি, আমাদের যুব সমাজকে নিয়ে আমাদের স্বপ্ন রয়েছে। তাদেরকে মাদক মুক্ত করে, ইফতিজিং মুক্ত করে, কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে দেশে এবং বিদেশে তারা যেন আত্মকর্মসংস্থানের উপযোগী হতে পারেন, আমরা যুবকদের নিয়ে সে পরিকল্পনা গ্রহণ করব। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের টেকসই উন্নয়ন, শিক্ষক, অভিভাবক, শিক্ষা কর্মকর্তাদের সমন্বয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন, তার পাশাপাশি সালিশ দরবারে ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার জন্য আমরা দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমার নাঙ্গলকোটবাসী, আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে, আপনাদের আপনজন হিসেবে আমি প্রথমবারের মতো সংসদ নির্বাচনে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আমার ব্যক্তি পরিচয়, পারিবারিক পরিচয়, রাজনৈতিক এবং সাংগঠনিক পরিচয় আপনাদের সামনে ক্লিয়ার। এই নাঙ্গলকোটবাসী, লালমাইবাসী যদি বিশ্বাস করেন, একটি সুখী সমৃদ্ধ জনপদ হিসেবে লালমাইকে গড়ে তোলার ক্ষেত্রে, আপনাদের প্রত্যাশিত নাঙ্গলকোট লালমাই তৈরি করার ক্ষেত্রে আপনাদের সন্তানকে যদি আস্থাভাজন রাখতে পারেন, আমি ওয়াদা দিচ্ছি, আপনাদের সুখী থেকে অংশীদার হয়ে এই নাঙ্গলকোটের লালমাইকে সুখী সংসারী জনপদে পরিণত করবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আবদার রাখতে চাই, আপনারা এবার দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে বিজয়ী করলেন, আপনাদের আবদারও আমি পূরণ করবো ইনশাআল্লাহ। আমাকে নির্বাচিত করার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে নির্বাচিত করেন, আমি স্পষ্ট ঘোষণা দিচ্ছি, এই জায়গায় যে রাজনৈতিক সংস্কৃতি, একদল নির্বাচিত হয় আর একদল পালিয়ে যায়, বাড়ি বাড়ি হামলা ভাঙচুর শুরু হয়। আমি নির্বাচিত হলে কোন দলের কোন নেতা কর্মীকে 1 ঘন্টার জন্য পালিয়ে থাকতে হবে না। আমি কাউকে দুর্নীতি করার সুযোগ দেব না, আমি চাঁদাবাজি করার সুযোগ দেব না, আমি মাদকের ব্যবসা করার সুযোগ দেব না। আমার জন্য রাষ্ট্রপতির যে বাধা বরাদ্দ হবে, সেই বাধাও আমি জনগণের কল্যাণে ব্যয় করব। 12 তারিখকে আপনাদের 12 তারিখ আপনাদের সমর্থন পাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে, আমার প্রিয় মা এবং বন্ধুদের কাছে দোয়া চাই, নাঙ্গলকোট লালমাই কুমিল্লা 10 হাজারের খাদেম হিসেবে আপনি করুন, সমস্যার বলে আমি বাংলাদেশ জিন্দাবাদ।